আনন্দিত। আমাদের বলার তেমন কিছু না ভাই, সবই বলছেন। এখন আমরা কাজ করার সময়। তো এখন আমি আসছি পাবনা নিউ সিটির পক্ষ থেকে, মোহাম্মদ মুকাদ্দিস আলম, প্রেসিডেন্ট বর্তমান। আমি শত ইয়ার ব্যস্ততার মাঝেও ভাইদের সঙ্গে অ্যাটেন্ড করতে পেরে আমি আসলে খুবই আনন্দিত। আমাদের ক্লাব থেকে উপস্থিতি আজকে শুধু আমি একাই আসছি, অনেকেই আসতে পারিনি ব্যস্ততার কারণে। যাই হোক, তো এই প্রোগ্রামকে আমরা সফল করার জন্য আমরা সবাই সার্বিক সবার সহযোগিতা কামনা করছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সো আমাদের প্রকৃতি যাত্রা যেটা দেশ জুড়ে শুরু হয়েছে, আমাদের ক্লাব থেকে কিন্তু এই প্রকৃতি যাত্রা আমাদের শুরু থেকে ছিল। শুরু থেকে আমাদের জীবনযাপনে, আমাদের প্রাকৃতিক কৃষি আন্দোলনে, বীজের সংরক্ষণে আমরা নানান রকম কাজ করি। ওটাকে আমরা প্রকৃতি যাত্রা বলি। আমাদের ব্যক্তিগত জীবনে আমরা জীবনযাপনের প্রতিটা ক্ষেত্রে চেষ্টা করি ফ্যাব্রিকেটেড জিনিসকে বাদ দিয়ে, প্লাস্টিক বাদ দিয়ে আমরা খুব প্রাকৃতিক একটা জীবনযাপন করতে চাই। পুরোটা পারবো না, কিন্তু আমাদেরকে প্রত্যেকেই চেষ্টা করতে হবে। যেমন আমরা প্রতি বছর, প্রতি মাসে একটা একটা করে বাজে জিনিস ছাড়ার চিন্তা করতে হবে। যেন আমরা এবছর থেকে প্লাস্টিক পারতপক্ষে ব্যবহার করবো না, এইরকম চিন্তা আমরা করতাম। তোমরাও করতে পারো সবাই। তো আমরা তখন চিন্তা করলাম যে আমরা শুধু ভাবলে হবে না, এই ভাবনাটা সবাইকে ভাবাতে হবে এবং অ্যাওয়ারনেসটা, এই সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। বিশেষ করে স্কুল কলেজের ছেলেমেয়েদের মধ্যে। প্রতিটা শহরেই কিছু কিছু ভালো লোক আছে, আর রোটারি ক্লাব তো প্রত্যেকটা জায়গায় আছে। আর রোটারি ক্লাব হচ্ছে এমন একটা ক্লাব যারা নিজের ঊর্ধ্বে মানুষের সেবাকে তুলে ধরে। এই রোটারি ক্লাব অফ ইকো ঢাকা যে উদ্যোগটা নিচ্ছে, তারা টোটালি পরিবেশ এবং মানুষ মানে কী বলে মানুষের জীবন নিয়ে কাজ করে তারা, যাতে আমরা সুস্থ থাকতে পারি এবং আমাদের পরিবেশটা যাতে ভবিষ্যৎ খুব মানে যে বর্তমান যে অবস্থাতে আছে তার থেকে ভালো উন্নত করতে পারে। তো সেই জন্য তারা এই কাজটা করে এবং এই রোটারির মধ্যে ইকো ঢাকার মতন এরকম প্রতিদিনে কেউ আর কোনো ক্লাব কাজ করে না বাংলাদেশের মধ্যে। তো সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ইকো ঢাকাকে এবং বিশেষভাবে শামীম ভাইকে। শামীম ভাই প্রচণ্ড প্রশ্ন করে যাচ্ছে। আমাদের 100 দিন ব্যাপী একটা প্রোগ্রাম শুরু হয়েছে। তো বিগত দিন থেকে শামীম ভাই এককভাবে প্রত্যেকটা প্রোগ্রামে থাকতেছে 64 জেলা বাংলাদেশে। তো অ্যাকচুয়ালি আসলে এটা তো টোটালি উনি যে প্রোগ্রামটা নিচ্ছে, উনি কিন্তু নিজের শ্রম দিয়ে দিচ্ছে, বাসার ফ্যামিলিকে সময় দিচ্ছে না, সে কিন্তু টোটালি আমাদের জন্য কাজ করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেক অবস্থান থেকে তাকে যেভাবে পারি তাকে সহযোগিতা করবো এবং তাতে ভবিষ্যতে সে আরও ভালো কিছু করতে পারে, সেটা আমি আসলে করছি। সবাইকে ধন্যবাদ। এবার হলো আমাদের সাইফুল ভাই, এই প্রকৃতি যাত্রার যে হলো আমাদের সংগঠনের যে একদম মানে মুখ্য ভূমিকায়, সে ঢাকা থেকে আসছে। সাইফুল আমাদের এখানে সেই প্রকৃতি যাত্রা কেন, কি তোমরা কেন আসছো ওই সম্বন্ধে একটু সাইফুল আমাদেরকে বলবো। আমরা ট্রাভেলার ঘুরতেছি। কেন ঘুরতেছি? এই যে আমরা 64টি যে জেলায় যাচ্ছি, একদম শুরু হয়েছে পঞ্চগড় থেকে, আজকে হচ্ছে 9ম জেলা। এখানে এলাম রংপুর ডিভিশনে 8টা জেলা শেষ করলাম। পাবনা হচ্ছে রাজশাহীতে আমরা শুরু করলাম, রাজশাহী বিভাগ শুরু করলাম পাবনা থেকে। তোমরা হচ্ছে ফার্স্ট। কেন আসছি? প্রকৃতি যাত্রা কথাটা তো বুঝতে পারা যাচ্ছে, প্রকৃতি নিয়ে যাত্রা। এখন মূল বিষয়টা হচ্ছে যে প্রকৃতি আমরা নানাভাবে আমাদের দেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে, হুমকির মধ্যে পড়তেছে। কোথায় যাচ্ছে আমরা আসলে সচেতন না, আমরা জানি না। আমাদের অনেক প্রবলেম, সেই প্রবলেমগুলোকে আমরা চিহ্নিত করতে চেষ্টা করতেছি, কীভাবে সমাধান করা যায় সেটা চেষ্টা করতেছি। এই দেশটা তো সকলের আমাদের। আচ্ছা, আমাদের দেশের সমস্যা, এই মাটির সমস্যা, পানির সমস্যা, আমাদের জলবায়ুর সমস্যা, সকলের সমস্যা। এটা কি তোমরা মানো? যদি মানো তাহলে এই সমস্যাটা কিন্তু আমাদের সমস্যা না, রোটারির না, বা এই যে যা যা বললেন, বা এই যে ভাইয়ের সমস্যা না, আমার সমস্যা না, আমাদের সকলের সমস্যা। যদি সকলের সমস্যা হয়, এই জন্য আমরা সবাই একসাথে হয়েছি। তোমরা হচ্ছে যে ফিউচার, আমাদের চেয়ে গুরুত্বপূর্ণ নাগরিক তোমরা এই দেশে। এই জন্য তোমাদেরকে অ্যাড্রেস করাটা আমরা সবচেয়ে জরুরি মনে করি এবং সব জেলাতে গিয়েই আমরা যারা ইয়াং গ্রুপ আছে তাদের সাথে মিট করার চেষ্টা করি। এবং তোমরা শুধু মাথার মধ্যে এটা রাখবা যে নিজেদের কর্ম, চিন্তা এবং আচরণে যেন পরিবেশের বিপক্ষে যায় এমন কোনো কাজ আমরা করব না। এটা অনেক কিছুই তোমরা জানো, পরিচ্ছন্নতা বলছো, আমরা অনেক কিছুই জানি। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক কিছুই আমাদের জানা আছে।
কিন্তু আমাদের ফোকাস থাকে না, আমরা চিন্তার মধ্যে থাকে না। তো সেইটা একটা জরুরি বিষয়। যাদের যাদের পরিবার কৃষির সাথে সম্পৃক্ত আছে তাদের ক্ষেত্রে একটা বক্তব্য হচ্ছে, আমরা কৃষকদের সাথে কথা বলতেছি, কিন্তু তোমরা মাথায় রাখা যে